নমস্কার কৃষক বন্ধু ও চাষি ভাইয়েরা, কৃষি বিষয়ক চাষিঘর চ্যানেলে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আবার চলে এলাম করলা চাষের নতুন একটি ভিডিও নিয়ে। এর আগের ভিডিওতে বর্ষাকালীন করলা চাষের জমির পরিচর্যা ও জমি তৈরির ভিডিও দিয়েছিলাম। আজ আপনাদের সামনে করলা চারা কীভাবে রোপণ করতে হয়, করলা চারা কীভাবে মাটি থেকে তুলব এবং যেখানে করলা চারাগুলো বসাবো সেই মাদাতে কি দিয়েছি সব কিছু বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। করলা আমাদের দেশের অন্যতম সবজি ফসল, স্বাদে তিক্ত হলেও আমাদের সবার প্রিয়। এই বর্ষাকালীন করলা চাষটি খুব লাভজনক এবং এই বর্ষা সিজনে করলার চাহিদাও খুব ভালো থাকে। শুধু চাহিদা দেখলেও হবে না বন্ধুরা, সর্বপ্রথম আমাদের এই চাষের সঠিক পদ্ধতি অবলম্বন করতে হবে। তো বন্ধুরা, আর সময় নষ্ট করছি না, কাজের কথায় আসি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, করলা চারা রোপণের জন্য আমার পুরো জমি কত সুন্দরভাবে একটি বেড করে তৈরি করে নিয়েছি। আমি প্রথমত জল নিয়ে এসে করলার চারার বেডটা ভালোভাবে ভিজিয়ে নেব, যাতে করলার চারাগুলো তোলার সময় চারা থেকে মাটি যেন না ঝরে যায়। আপনারা এই করলার চারাগুলো প্লাস্টিক গ্লাসেও তৈরি করে নিতে পারেন, তাহলে মাটি থেকে চারা তোলার ঝামেলাটা থাকবে না। আর হ্যাঁ বন্ধুরা, আমি চারা তৈরি করে নিয়েছি নো নেমস কোম্পানির 13-15 করলা বীজটি। করলাটি বিগত কয়েক বছর থেকে ব্যবহার করছি, খুবই ভালো ফলনযুক্ত এই করলা। এই করলাটি কালার এবং সাইজ ভালো, তাই বাজারে এই করলার চাহিদা খুব ভালো এবং অন্যান্য করলার থেকে দামও সব সময় 2-3 টাকা বেশি থাকে। করলার চারা তোলা শুরু করে দিয়েছি। আমার বাবা করলার চারাগুলো কত সুন্দরভাবে একটা করে তুলছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। করলার চারা তোলা হয়ে গেছে, এবার এই চারাগুলো বেডে এইভাবে একটা করে বসিয়ে নেব। দেখুন বন্ধুরা, চারাগুলোর দূরত্ব বেডে চারা থেকে চারার দূরত্ব 2.5 হাত রেখেছি এবং বেড থেকে বেডে চারার দূরত্ব রেখেছি 3 হাত। আর যেখানে চারাগুলো বসাচ্ছি বন্ধুরা, সেই মাদাতে 5 দিন আগে জৈব সাথী দিয়েছিলাম 1 বিঘে জমিতে 50 কেজি। আর তার সঙ্গে রিজেন্ট জিআর দিয়েছিলাম প্রত্যেকটা মাদাতে, যাতে কোনো রকম পোকামাকড় করলার চারাগুলো না কাটতে পারে বা নষ্ট না করতে পারে। দেখুন বন্ধুরা, বাবা প্রত্যেকটা মাদাতে একটা করে গাছ বসাচ্ছে কত সুন্দরভাবে, এবং তার পরেই আমি ঝর্ণাতে করে প্রত্যেকটা গাছের গোড়ায় হালকা করে জল দিয়ে নিচ্ছি, যাতে গাছটা মাটির সঙ্গে ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট হয়ে যায়। পুরো জমিতে চারা লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবার আপনাদের দেখাই চারাগুলো মাটির সঙ্গে কত সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে মাটির সঙ্গে। তো বন্ধুরা, আমার ভিডিও এখানেই শেষ করছি। আর হ্যাঁ, ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে এবং যদি উপকৃত হন, তাহলে ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে কৃষি বিষয়ক চাষিঘর চ্যানেলের পাশে থাকবেন।